এখন শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান প্রদান অনুষ্ঠান। আমি মঞ্চে আহ্বান করব সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়কে। সাধনদাকে নিয়ে আসবে বিশ্বদীপ চক্রবর্তী, এসি গালের ডিরেক্টর। আজকে দেওয়া হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023। এসি গালের ডিরেক্টর বিশ্বদীপ চক্রবর্তী বরণ করছেন সাধন চট্টোপাধ্যায়কে। হ্যাঁ, একটু ঘোরো। হ্যাঁ, এখন বিশ্বদীপদা কথা বলবে সাধনদার সঙ্গে। তার আগে দু একটা কথা। আমরা 2023 সালে প্রকাশিত গল্পের ভেতর দিয়ে লেখকদের বলেছিলাম একটা করে তাঁর সেরা গল্প, এবং বিভিন্ন পত্রিকাকে আমরা আবেদন করেছিলাম পত্রিকা সম্পাদকের কাছে তারা তাদের 2023 সালে প্রকাশিত যে কটা সংখ্যা সেখান থেকে ম্যাক্সিমাম 3টি করে গল্প আমাদের দপ্তরে পাঠাবেন, প্রকাশিত গল্প। এবার খুব অভিভূত হয়ে গেছি, আমরা প্রচুর গল্প পেয়েছিলাম, ভালো ভালো গল্প, এবং সেই গল্পগুলি 3 জন বিচারকের কাছে আমরা পাঠিয়েছিলাম লেখকের নাম মুছে দিয়ে। তার মধ্যে অন্যতম বিচারক আজকে উপস্থিত আছেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। আমাদের আরেকজন বিচারক ছিলেন সুব্রত সেন এবং সমিতা দাশগুপ্ত। এবার বিচারক সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি এই যে গল্পগুলো দেখেছিলেন সেই ব্যাপারে কথা বলবেন এশিকারের ডিরেক্টর বিশ্বদীপ চক্রবর্তী। নমস্কার। শুরুতে শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান নিয়ে দু একটা কথা শুনে আছে তো বলে নিই। অ্যান্টোনিমের জন্মলগ্ন কিংবা তারও হয়তো কিছুটা আগে থেকেই আমরা আরেকটি কাজ করার কথা ভাবতে শুরু করেছিলাম। সেই সময় আমি এবং আমার সঙ্গে যারা দু একজন খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিল এই সব কাজকর্মে, আমরা ইউএসএ থাকতাম, এবং আমাদের মনে হতো বাংলা সাহিত্যের যে এখন যে লেখা হচ্ছে, বিশেষ করে ছোট গল্প, আমরা জানি বাংলা সাহিত্যে ছোট গল্প একটা বিশেষ স্থান নিয়েছে। আমাদের পক্ষে কোথায় কোন লেখা হচ্ছে জানা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। যদি তখন আমার মনে হয়েছিল হয়তো আমি কলকাতায় থাকলে জানতে সুবিধা হবে, এখন আমি বুঝি তাও জানা একটু অসুবিধা। কারণ আমরা সবাই জানি আমাদের পত্রপত্রিকা প্রচুর, এটা ভালো কি খারাপ আমি বলবো না, কিন্তু পত্রপত্রিকা প্রচুর। তার ফলে অনেক সময় যেটা হয়, এবং আমি দেখেছি বেশিরভাগ সময় এটা হয়, যে বহু ভালো গল্প যদি সেই লেখক কিংবা লেখিকা তার প্রচার না করেন আমরা পৌঁছাতেই পারি না, জানি না যে ওই গল্পগুলো আছে। সেই সময় থেকেই আমাদের একটা ধারণা ছিল যে যেমন ইংরাজি সাহিত্যে আমরা সবাই ও হেনরি অ্যাওয়ার্ডসের কথা জানি, কিন্তু ও হেনরি অ্যাওয়ার্ডস ছাড়াও কবিতা, প্রবন্ধ সব কিছুর জন্যেই এইভাবে বেছে নেওয়ার একটা ব্যাপার আছে। আমার মনে হয় এই কারণেই, যাতে একটা সময়ের প্রতিধ্বনি পাওয়া যায়, যাতে এই সময়ে কীরকম লেখা ভালো হচ্ছে সেটা সম্বন্ধে জানা যায়। তো যেটা আমি বলছিলাম, তারপরে আমি তো এখন কলকাতা থেকেও আমি জানি যে প্রচুর পত্রিকায় ভালো ভালো লেখা বেরোয়, ভালো ভালো ছোটো ছোটো গল্প হয়তো লেখা হচ্ছে, আমরা জানতে পারি না। তো সেইখান থেকে আমরা ভাবলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন, যেখানে প্রতি বছরে প্রকাশিত ছোট গল্পের মধ্য থেকে আমরা ভালো বাংলা ছোট গল্প সেই বছরে সেটা একটা সেই সময়ের একটা প্রতিচ্ছবি দেবে, এবং আমরা বুঝতে পারবো যে বাংলা সাহিত্যে যে ছোট গল্প কোন দিকে চলেছে। এবং এটা যখন আমরা ভাবলাম এই পুরস্কারে একটি নাম দেওয়ার কথা মনে হলো, তখন অন্তত আমরা যারা এই নিয়ে জড়িত ছিলাম আমাদের কাছে কোনো দ্বিতীয় নাম মনে হয়নি। কেন? শ্যামল গঙ্গোপাধ্যায়ের নামটাই আমাদের মনে হয়েছে। কারণ এইটা আমি নিজে একটু লেখালেখি করি, এবং তাতে আমার মনে হয়েছে, আমার পরবর্তীকালে অনেকের সাথে কথা বলেই মনে হলো যে আমাদের সময়ে যারা লিখছেন তারা অনেকেই শ্যামলদার দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত, লেখায় প্রভাবিত। আমি বলছি না তাদের লেখা অনুকরণ করছেন, কিন্তু আমরা সবাই প্রায় মানি যে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখকের লেখক। তো সেই জন্যই আমাদের মনে হয়েছিল এই সম্মানটা যখন আমরা প্রদান করব, এবং সেই জন্য শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান আমরা শুরু করি গত বছরের। এবং আমরা
এটাও জানি যে এই যে আমাদের যে খোঁজ, যে বছরের শ্রেষ্ঠ বাংলা ছোট গল্প আমরা খুঁজে বের করব, এটা সহজ নয়। এটা একদিনে কিংবা এক বছর কিংবা 2 বছরেও তার সম্পূর্ণতা পাবে না, কিন্তু একটা সময়ের পরে আমরা সমস্ত জায়গায় পৌঁছাতে পারবো। কেন এটা বলছি? দুটো কারণে। একটা, যখন আমরা গত বছরে যেমন আমরা এই পুরস্কারটা দিয়েছিলাম, তার বাংলা বই এবং অনুবাদও বের করেছি, তো যত সংখ্যক গল্পের মধ্যে থেকে আমরা বেঁচেছিলাম, এই বছরে তার 3 গুণ গল্প আমাদের কাছে এসে পৌঁছায়। তার মানে আমরা আস্তে আস্তে সম্পাদক এবং লেখকদের কাছে আমরা বোঝাতে পারছি যে এটা আমরা খুব সিরিয়াসলি একটা কাজ করছি, কিন্তু তবু এটা সম্পূর্ণতা পায়নি। কেন সম্পূর্ণতা পায়নি? না, আমাদের কাছে বাংলা গল্প শুধু পশ্চিমবঙ্গে লেখা বাংলা গল্প নয়, বাংলা গল্প পৃথিবীর যে কোনো জায়গায় লেখা গল্প, বাংলাদেশে লেখা গল্প। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই বছরেও সেভাবে বাংলাদেশের গল্পকারদের কিংবা সম্পাদকদের কাছে পৌঁছাতে পারিনি। আশা করব যে আগামী দিনে আমরা পৌঁছাতে পারবো। তো এই যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং বেছে নেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব নিরপেক্ষভাবে আমরা করার চেষ্টা করি। এবং আমাদের সৌভাগ্য, এবছরও আমাদের সঙ্গে 3 জন বিচারক আমরা পেয়েছিলাম। কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় উনি ছিলেন, সমিতা দাসগুপ্তা উনি লেখেন এবং আমাদের একজন নির্ভরযোগ্য অনুবাদক, উনি নিউ জার্সিতে থাকেন, সমিতাদি, এবং সুব্রত সেন চিত্র পরিচালক। এই 3 জন আমাদের ধারণা হয়েছিল যে বিবিধ দৃষ্টিভঙ্গি থেকে তারা এই গল্পগুলোকে বাছার সুযোগ পাবেন। তো এই প্রক্রিয়ার মধ্যে থেকে প্রক্রিয়াটা আমাদের বলে দেওয়া দরকার, কারণ হ্যাঁ, একটা নম্বর দেওয়ার ব্যাপার ছিল, 3 জনেই আলাদা করে নম্বর দিয়েছেন, কিন্তু আমরা সেইভাবেই বাছিনি। কারণ এক একজন যেমন হয় যে কিভাবে নম্বর দেবেন সেটা তো কেউ বিভিন্ন ভঙ্গিতে হয়, কিন্তু তার বদলে আমরা যেটা বেছেছি তাদের বাছা গল্পের প্রথম 12টি গল্প সাধনদা যেটা বেছেছেন, প্রথম 12টি গল্প সমিতাদি বেছেছেন, প্রথম 12টি গল্প সুব্রত সেন বেছেছেন। তখন আমরা দেখেছি কতগুলি গল্প 3 জনের ওই 12টি গল্পের মধ্যেই এসে গেছে। এবং তারপরে যখন অবভিয়াসলি সব 12টা গল্পই একই হবে না, মানে আসেনি, এবং তারপরের রাউন্ডে যদি 2 জন কোনো গল্প ওই 12 জনের মধ্যে রেখেছেন, ওইভাবে করেছি। এবং এইভাবেই আমরা প্রথম 12টি গল্পকে বেছে নিয়েছি। শুধু বেছে নেওয়াটাই একমাত্র কাজ নয়, আমরা এটা এই প্রক্রিয়ার মাধ্যমে, যেটা এই গল্পগুলো আমরা অনুবাদ করব, বই প্রকাশ করব, খুব ভালো, কিন্তু তাছাড়াও আমাদের একটা উদ্দেশ্য থাকে যে এই গল্পের থেকে আমরা কি বুঝতে পারছি, এবং সেই কিছু প্রশ্ন আমি এখানে রাখবো। সুমিতাদিকে আমি প্রশ্ন পাঠিয়েছিলাম, সুব্রত আজকে নেই, কিন্তু সাধনদা এখানে আছেন। সাধনদা আপনি এই গল্পগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছেন এবং আপনি বিভিন্নভাবে এগুলোর বিচার যে ডিটেল আমাদের দিয়েছেন। তো প্রথমে একটু যদি জানান যে এই গল্পগুলো পড়ে আপনার বর্তমান বাংলা ছোট গল্পের বর্তমান অবস্থা সম্বন্ধে আপনি কি কোনো ধারণা পাচ্ছেন, কোনো দিক পাচ্ছেন? আমার কাছে যখন প্রথম ফাইল বিশ্বদীপ দিয়ে যায়, তখন সত্যি বলতে কি আমি যে খুব আস্থাবান ছিলাম এমন নয়। তার কারণ প্রত্যেকটা যুগেই দেখবেন লেখকেরা বলেন যা কিছু লেখালেখি আগের যুগে হয়ে গেছে এখন হচ্ছে না। তো এই রকম একটা মনোভাব যখন লেখক সিনিয়র হতে থাকে তার মধ্যে জন্মে যায়, আমার মধ্যে জন্মেছিল। কিন্তু আমি যখন খুঁটিয়ে প্রত্যেকটি লেখা পড়তে শুরু করলাম, সত্যি বলতে কি আমি খুব বিস্মিত হয়ে গেলাম যে এই সময়ে এই ধরনের ভাবনা লেখকদের মধ্যে আসছে। আমি বিশ্বদীপকে ফোন করেছিলাম যে তোমরা যে এটা পাঠালে, তোমাদের কি কোনো বয়সের সীমারেখা ছিল? ও বলল না। তোমাদের কি এমন ছিল যে এই পশ্চিমবঙ্গ থেকেই লেখা আসতে হবে? বলল না, বাংলাদেশ থেকেও এসছে। তো আমার মনে হয়েছে এই যে প্রত্যেক যুগে মোট যা লেখালেখি হয় সেখান থেকে কালের ছাঁকনিতে বেছে যেটা থেকে যায়
তার যে অনুপাতটা সব যুগেই সমান। এই সত্যটা আমার এই ও যে ফাইল দিয়েছিল দেখতে দেখতে আমার মনে হলো, এবং বেশ কিছু ভালো গল্প আমি পেয়েছি এবং আমাকে বিস্মিত করে দিয়েছে যে ভাবনা চিন্তার ক্ষেত্রেও যে চেতনার যে পরিবর্তন কিভাবে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম, আমাকে খুব বিস্মিত করে দিয়েছে। এবং আমি যে ভাগ করেছিলাম 5টি ভাগ করে 10 করে ভাগ করেছিলাম, সেখানে ভাষা যেমন ছিল, বিষয় ছিল, এই নতুন দিকগুলো ছিল যে এই নতুন কি কি লক্ষণ, যে লক্ষণগুলোকে আমি তাদেরকে বলবো যে এটার বিশিষ্টতা হচ্ছে এই গল্পের এইভাবেই আমি ভাগ করে গল্পগুলোকে দেখেছিলাম। এবং আমি খুব উৎসাহী যে নতুন প্রজন্মের কাছে যারা বাংলা গল্পের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ধন্যবাদ সাধনদা। সুমিতাদি আজকে নেই, কিন্তু উনি এই প্রশ্নের উত্তর আগেই পাঠিয়েছেন। এই একই প্রশ্ন সুমিতাদিকে করা হয়েছিল। উনি বললেন অবশ্যই উনি একটা নির্দিষ্ট সংখ্যক গল্প হাতে পেয়েছিলেন। উনি বললেন গল্পের র্যান্ডম স্যাম্পলিং করার অবকাশ আমি পাইনি, তবে যে গল্পগুলো পড়েছি সেগুলো ভালো লেগেছে। লেখার শৈলী এবং দৃষ্টিকোণের দিক থেকে অনেকগুলি চমৎকার। সাহিত্যের প্রতি লেখকদের অনুরাগ, আত্মোৎসর্গ ফুটে উঠেছে। তাই মনে হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ যথেষ্ট দৃঢ়। আরেকটি প্রশ্ন আমি রাখতে চাইব যে এই গল্পের মধ্য থেকে বিষয় বৈচিত্র্য, সেই বিষয়ে আপনার কি মতামত থাকবে? পটভূমিকা, যে সমস্ত পটভূমিকায় গল্পগুলো লেখা হয়েছে পাচ্ছেন, সেগুলো কি সময়ের সঙ্গে বদলাচ্ছে? আমি প্রথমেই বলি, ও বিষয় বা পটভূমির কথা বলছে। একটা চালু পটভূমি আমাদের বর্তমানে চলে, গ্রামের গল্প, শহরের গল্প। আমি এই ধরনের ভাগে বিশ্বাস করি না। তার কারণ বর্তমানে প্রযুক্তি, রাজনীতি, প্রশাসন এত প্রত্যন্ত জায়গায় ঢুকে গেছে, পলিটিক্যাল সিস্টেম, সে আগের মতো ওই গ্রাম আর শহর নেই। ইন্টেরিয়ার গ্রামে গিয়ে আমি দেখেছি গেঞ্জি আর জিন্স পরা সব মেলায় আসছে, বলে আমি ওরকম ভাগ করি না। তবে কি একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে নানা জীবিকা, নানা চেতনা, সেখানে ওই সঙ্গীতের তাল লয়ের মতো একটা পরিবর্তন থাকে। অর্থাৎ জীবনটাকে যেভাবে নিয়েছে। এবারের গল্পের মধ্যে বিষয়ের একটা বৈচিত্র্য ছিল এই যে, দেখবেন যে আধুনিক বিজ্ঞানেও তাই, ফিক্সড নির্দিষ্ট কোথাও ব্যাপারটা নয়, সম্ভাবনা। আপনারা যদি কণা বিজ্ঞানের ক্ষেত্রে যান, প্রবাবিলিটি, কোথাও নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। আমাদের সময়তে ছিল একটা এ ভালো খারাপ, এ অত্যাচারী, হ্যাঁ, এ শোষণকারী, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বদলে গিয়ে আজকের দিনের লেখকদের মধ্যে তিনি সে যেখানেই থাকুক, আমার কাছে তো আর লেখকদের ঠিকানা এবং লেখক নামও ছিল না, কিন্তু তাদের মধ্যে দেখেছি যে একটা সম্ভব, অর্থাৎ জীবন দর্শনের ক্ষেত্রে একটা প্রবাবিলিটি, অর্থাৎ এটাই সত্যি, এটাই মিথ্যা, এটাই আলো, এটাই অন্ধকার, তা নয়। একটা আলো অন্ধকার মেশানো একটা গ্রে অঞ্চল, সেটাও খুব গুরুত্বপূর্ণ আজকে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা আন্তর্জাতিক চেতনার আমি লক্ষ্য করেছি। বিদেশ আন্তর্জাতিক যে লেখালেখি হচ্ছে, সেখানেও কিন্তু দেখবেন একটা নির্দিষ্ট কোনো ব্যাপার নয়, এরকম হতে পারত, এরকম জীবনটা এরকম হতে পারত, অর্থাৎ যে জিনিসটা হতে পারত তারই একটা ছোঁয়া। এই রকম ছোঁয়ার নির্দেশ এমন কতগুলো গল্পতে আছে, আমি বিস্মিত হয়ে গেছি যে এই জায়গায়, এই সত্যের দিকে এদের পরিবর্তন, এটাই হচ্ছে বোধহয় আধুনিক একদিকে এই প্রযুক্তি এবং অর্থনৈতিক যে পরিবর্তন, তার প্যারালালি লেখকদের চিন্তায় যে একটা বিকল্প ভাবনা, এই ভাবনাটা বোধহয় এটাই। ফলে আমার মনে হয়েছে যে আজকের দিনের বেশ কিছু গল্প
অত্যন্ত পরিশীলিত এবং জীবন সম্পর্কে অনেক গভীর স্তরকে তারা স্পর্শ করতে চাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সাধনদা। আমি সুমিতাদির পাঠানো উত্তরটা একবার পড়ে দিই। সাহিত্য বিবর্তনশীল, তাই ছোট গল্পের ধারা ক্রমাগত পাল্টাবে তা আশা করা যেতেই পারে। তবে এ ব্যাপারে আমার একটু অভিযোগ আছে। একবিংশ শতাব্দীতে এসে গল্পের বিষয়ে যতটা অভিনবত্ব আশা করেছিলাম ততটা যেন পাইনি। অন্তত এই গল্পগুলিতে তার কিছুটা অববোধ করেছি। মনে হলো পুরনো দিনের ব্যবহৃত আঁচলের খুঁট এখনও আঁচলে আঙুল জোরে ধরে আছি নিরাপত্তার আশ্রয় হিসাবে। মানুষের আবেগ বা জীবনের বহু অভিজ্ঞতা চিরন্তন, তাতে সন্দেহ নেই, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে দুইয়েরই অবয়ব পাল্টায়, আকৃতি ভিন্ন হয়। মনে হয়েছে সেই ধরনের পরিবর্তন কিছুটা যেন অনুপস্থিত। এই সময়ে সমাজের বিতর্কিত বিষয়গুলো একটু কম ভেসে উঠছে, যেমন সমকামিতা, রূপান্তরবাদ, নারীবাদী অভিজ্ঞতা, যৌনতার রকমভেদ। সেসব বিষয় নিয়ে গল্প একেবারেই নেই তা নয়, তবে আঙুলের কর গুনলে এক আঙুলও পেরোবে না। রাজনীতির টানাপোড়েন আর ধর্মীয় বিভেদ সম্পর্কে গল্প রয়েছে, কিন্তু তা আবদ্ধ থেকেছে রাজনৈতিক অপসংস্কৃতি আর হিন্দু মুসলমানের সূক্ষ্ম বিভাগের মধ্যে। তার বাইরে যাবার হয়তো এখন সময় এসেছে। এটা ওনার মতামত। সুব্রতদা নেই তো ওনার মতামত জানতে পারছি না। আমাদের তৃতীয় এবং শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে। শৈলীর দিক থেকে এখন এই গল্পের মধ্যে আপনি কীরকম ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখতে পেয়েছেন? প্রায় সব গল্পেই যে খুব পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এমন কিছু নয়, তবে আমার একটা ভালো লেগেছে যে আমরা যতই আধুনিক বলি না কেন, প্রাচ্য এবং পাশ্চাত্যের কনসেপশনের বদল, চেঞ্জ কিন্তু আছেই। এটা করতে অর্থাৎ আধুনিক ইউরোপ যে ধরনের ভাবনা চিন্তা করে, আমাদের 5000 বছরের ভারতবর্ষ সেই রকমই যে করবে এমন কোনো কথা নেই। এই যে ব্যাপারটা, এটা স্বতঃস্ফূর্তভাবে লেখার মধ্যে আমি দেখেছি, যার ফলে ওই যে কথাগুলো বিশ্বদীপ বলল, আমার দ্বিতীয় সহবিচারক যেগুলো মন্তব্য করেছে, না সেটা নেই, এবং সেটা না আসায় আমি খুশি হয়েছি। তার কারণ আমরা এখানে বর্তমান সময়তে যে সমস্যাগুলোয় বেশি ভুগি, আমাদের জীবন সেই সমস্যাগুলোই বেশিভাবে এসছে। হ্যাঁ, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে শৈলীর পরিবর্তনের যে শৈলীর উপরে যে জোর, হ্যাঁ জোর তো দিতেই হবে, কিন্তু শৈলী সর্বস্বতা, এটা বিভিন্ন গল্পে আমি দেখি, বিশেষ করে বর্তমান ইউরোপের গল্পেতে এই শৈলীর সর্বস্বতা কিন্তু আমার যে বিচার্য যে 32-34টা গল্পেতে আমার প্রত্যেকেই কিন্তু একটা বিষয়, প্রত্যেকেরই জীবনে একটা বোধের জায়গা, সেই বোধের জায়গা স্পর্শ করার চেষ্টা করেছে। তবে কি সেই স্পর্শ করার মধ্যেও তারা তাদের ভাষার মধ্যে তারা শৈলীর যেটুকু পরিবর্তন দরকার সেই করেছে। কোনো শৈলীর মানে নির্ভরতা, অর্থাৎ শৈলী একমাত্র আসল জায়গা, এটা গল্পে আমি পাইনি। আমার এটাই ভালো লেগেছে। ধন্যবাদ সাধনদা। সুমিতাদি লিখেছেন, যতটা চেয়েছি ততটা পাইনি। অনেকের লেখাতেই যথেষ্ট মুনশিয়ানা রয়েছে, কিন্তু কাঠামো ভেঙে ফেলার প্রবণতা ছিল কম। বেশিরভাগ গল্পই মোটামুটি সরল রৈখিক। এসব সত্ত্বেও বলি, ছোট গল্পের লেখকদের ভাষার প্রতি ভালোবাসা এবং গল্প বলার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। তো এই কিছু মতামত আমার মনে হলো বিচারকদের কাছ থেকে যারা পুরস্কার পাচ্ছেন জানানোটা প্রয়োজন ছিল। তো এরপরে পুরস্কার প্রদান শুরু হতে পারে। ধন্যবাদ। এখন শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 প্রদান। আমি প্রথমে মঞ্চে ডাকব আনসার উদ্দিনকে। তার গল্পের নাম অর্থনীতির এপাশ ওপাশ। নন্দন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নন্দনের সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তীকে আমরা আসতে অনুরোধ করেছিলাম, তিনি এসে উঠতে পারেনি। আনসার উদ্দিন। এরপর নিহারুল ইসলাম, তার বারেক বৃত্তান্ত কথা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেবব্রত মুখোপাধ্যায়ের অপদার্থের সময় মূল্য। হ্যাঁ, এসেছেন আনসার উদ্দিন, এসেছেন।
আনসার আদ্দার হাতে আমরা শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 প্রদান করবেন সাধন চট্টোপাধ্যায় আনসার উদ্দিনের হাতে সম্মান তুলে দেবেন। তার গল্পের নাম অর্থনীতির এপাশ ওপাশ, নন্দন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী। প্রথমে উত্তরীয়, এবার মিষ্টান্ন এবং আমাদের প্রকাশনার বই স্মারক শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023। এই স্মারকটি তৈরি করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। স্মারকের মাঝখানে শ্যামল গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি এঁকেছেন উজ্জ্বল ঘোষ। মানপত্র ডিজাইন করেছেন অরিজিৎ মান্না। অরিজিৎকে একবার মঞ্চে একবার আসবে। অরিজিৎ মান্না এই মানপত্রটি ডিজাইন করেছেন, তরুণ শিল্পী। সাধনদা তুলে দিচ্ছেন। না, দরকার নেই। হ্যাঁ, আনসারদার হাতে। হ্যাঁ, এখন আনসারদাকে অনুরোধ করব যদি সংক্ষেপে এক দু কথা বলেন আপনার অনুভূতি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। আজ ভীষণ ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং সম্মান পাওয়ার ক্ষেত্রে এটুকুই বলার, আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন। বিচারক মণ্ডলী যারা আছেন তারা স্থির করেছেন কি পেরেছি, কতটুকু পেরেছি সেসব। ধন্যবাদ। এখন নিহারুল ইসলামের গল্পের নাম বারেক বৃত্তান্ত, কথা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কথা সাহিত্য পত্রিকার সম্পাদক ভানুদাস সবিতেন্দ্রনাথ রায়। আমরা তাদের জানিয়েছিলাম, তারা আসতে পারেননি। হ্যাঁ, অনিতা অগ্নিহোত্রী, সভামুখ্য অনিতাদি, তার হাতে সম্মান তুলে দেবেন শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023। এখন দেওয়া হচ্ছে নিহারুল ইসলামকে। তার গল্পের নাম বারেক বৃত্তান্ত, পত্রিকার নাম কথা সাহিত্য। ঝড়ের শ্রদ্ধা একটু যদি মঞ্চে আসেন প্লিজ। ঝড়ের শ্রদ্ধা একটু আসবেন মঞ্চে। মিষ্টান্ন আমাদের প্রকাশনা উপহার শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 স্মারক এবং মানপত্র। ধন্যবাদ। এখন নিহারুল্লাহকে বলবো তার অনুভূতির কথা বলতে। পদ্মার পাড়ে থাকি, ভাগ্যবশত ওপারে জন্ম হয়নি, নাহলে এখানে আসতেই পারতাম না। মানে 227 কিলোমিটার ট্রেন, তারপরে শিয়ালদা স্টেশন থেকে নেমেই বাড়ি, সেখানে কোনো অসুবিধে নেই। আর গণতন্ত্র রক্ষার দায় পড়েছে, আগামীকাল সকালবেলায় আমার ট্রেনিং রয়েছে, যে কারণে যেতেই হবে। তাই প্রতিবারের মতো আগে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইছি না। সবাই ভালো থাকুন। এই গল্প বিশ্ব এবং এই আয়োজনকে আমার শুভেচ্ছা, শ্যামলবাবুর প্রতি আমার প্রণাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন দেবব্রত মুখোপাধ্যায়, তার গল্পের নাম অপদার্থের সময়মূল্য, 5 মাথার মোড় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সম্পাদক নয়ন বসুকে আমি আমন্ত্রণ করব। নয়ন বসু, তিনিও যদি সঙ্গে আসেন। দেবব্রত মুখোপাধ্যায়ের গল্পের নাম অপদার্থের সময়মূল্য, তার হাতে সম্মান তুলে দেবেন সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। 5 মাথার মোড় পত্রিকার গল্পটি প্রকাশিত হয়েছিল। প্রথমে উত্তরীয়,
মিষ্টান্ন এবং আমাদের উপহার সামগ্রী, আমাদের প্রকাশনা শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 স্মারক এবং মানপত্র। ধন্যবাদ দেবুদা। এখন দেবুদার কাছে তার অনুভবের কথা শুনবো। স্বপ্নময় দাকে প্লিজ একটু যদি মঞ্চে আসেন, বিশ্বদীপ দা একটু সাহায্য করো। নমস্কার। এসিগ্যাল আর গল্প বিশ্বের আয়োজনে এই যে প্রতিযোগিতা হয়েছিল তাতে যোগদান করতে পেরে আর আজকে আসতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। পুরস্কৃত হলে কার না ভালো লাগে, তবে এই অনুষ্ঠানটায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। এখন সুকান্ত গঙ্গোপাধ্যায়কে আমি মঞ্চে আহ্বান করব। হ্যাঁ দাদা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্পের নাম রূপান্তর, প্রকাশিত হয়েছিল সুরত রায় সম্পাদিত লেখাজোকা পত্রিকায়। সুকান্ত ধারাতে সম্মান তুলে দেবেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। এখানে উল্লেখ করা দরকার, গত বছর শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2022 পেয়েছিলেন সুকান্তদা। এবারও প্রথমে উত্তরীয়, মিষ্টান্ন এবং আমাদের অ্যান্টোনিমের প্রকাশনা শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023-এর স্মারক। স্মারকটি ডিজাইন করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এবার মানপত্র অরিজিৎ মান্না এটি ডিজাইন করেছেন। মানপত্র ধন্যবাদ সুকান্তদা। এখন সুকান্তদার কাছে দু কথা শুনবো। শ্যামল গঙ্গোপাধ্যায়ের মতন বিরল কথা শিল্পীকে নিয়ে যে এসিগাল বা তথা গল্প বিশ্ব অনুষ্ঠানগুলো করছে, গত বছরও করেছে, এইটা আমার খুব ভালো লাগছে। শ্যামলদার সাহচর্য আমি খানিকটা পেয়েছি। আর গত বছরও আমি একটা গল্পের জন্য এখানে পুরস্কার পেয়েছিলাম, এবছরও পাচ্ছি। এই শ্লাঘার সাথে একটু লজ্জাও মিশে আছে। এবার কিছু নিয়ম বদলেছে। গতবার ছিল যে সম্পাদক গল্প পাঠাবেন, তো এবার সেটা পাঠাবেন এবং গল্পকারের নাম শুদ্ধই বিচারকদের কাছে গেছে। তো এবছর তা হয়নি। এবছর সম্পাদকরা গল্প পাঠিয়েছেন এবং লেখক নিজেও পাঠাতে পেরেছেন এবং নাম মুছে দিয়ে বিচারকদের কাছে গেছে। তো এতে একটা সুবিধে হয়েছে, এটা আমি জানতাম, নিয়মটা আমাকে আগে বলা হয়েছিল। আমিও দেখছিলাম যে এখনো কি প্রাসঙ্গিক আছে। অনেকদিন ধরে তো গল্প লিখছি, আমার সঙ্গে নতুন যারা উঠে আসছে অচল হয়ে যায়নি, তো তার একটা পরীক্ষার জন্যে এবার আমি নিজে থেকে একটা গল্প দিয়েছিলাম। আর ঘটনাচক্রে আমার যে পত্রিকাটা বেরিয়েছিল সেই সম্পাদকের কিন্তু এটা তার বিবেচনাধীন ছিল না। তো এই নিয়ম বদলানোটাকে আমি স্বাগত জানাচ্ছি, কেননা সব সম্পাদক বুঝে উঠতে পারেন না হয়তো যে কোন গল্পটা বা তার অন্য কোনো ব্যাপার থাকতে পারে গল্পটা দেওয়া উচিত। সেই জন্য লেখককে যে স্বাধীনতা দেওয়া হয়েছে গল্প বিশ্বকে, এই জন্য আমার ধন্যবাদ। আর তার থেকেও ভালো লাগছে যে এবছর যেসব বিচারক ছিলেন যারা গল্পটা দেখেছেন এবং সেখানে আমার নাম নেই, তারা সকলেই আমার পরিচিত, তবু আমার গল্পটাকে যে বেছেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ। আমার নিজেরও খুব ভালো লাগছে। নমস্কার। উল্লেখ করা দরকার, সুকান্ত গঙ্গোপাধ্যায় ছাড়াও সাধন দাস
সাধন দাস গত বছরও এই সম্মান পেয়েছিলেন, এবারও পেয়েছেন। তার গল্পের নাম আঙ্গুর ফল বিষ, জলসিঁড়ি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অনুপম ভট্টাচার্য সম্পাদিত। তিনি আজকে উপস্থিত নেই। এখন আমি ডাকবো ভূপাল চক্রবর্তীকে। তার গল্পের নাম নাইট কেষ্ট, গল্পদেশ পত্রিকার সম্পাদক। এখানে উপস্থিত আছেন গৌতম দা। প্লিজ গৌতম দাকে আমি মঞ্চে আহ্বান করছি। গৌতম অধিকারী সম্পাদিত গল্পদেশ পত্রিকার ভূপাল চক্রবর্তীর গল্পের নাম নাইট কেষ্ট। তাকে সম্মানিত করবেন আজকে সভা মুখ্য সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। আমি প্রথমে অনুরোধ করব, প্লিজ গৌতম দা, সম্পাদক তাকে উত্তরীয় প্রদান করবেন। আমাদের ভালো লাগছে সম্পাদক উপস্থিত আছেন। সম্পাদক গৌতম অধিকারী, গল্পদেশ পত্রিকার সম্পাদক, ভূপাল চক্রবর্তীকে উত্তরীয় প্রদান করলেন। এবার তাকে সম্মান প্রদান করবেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। প্রথমে মিষ্টান্ন এবং আমাদের প্রকাশনা। শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023, স্মারক এবং মানপত্র। আমি গৌতম দাকে একটু অপেক্ষা করতে বলবো, তার কাগজের দুটি গল্প এবার সম্মানিত হচ্ছে। এখন ভূপাল দা দু কথা বলবেন। বিপুল দা একটু প্লিজ মঞ্চে আসুন। বসুন না, একটু বসুন না, বসুন। উপস্থিত যারা রয়েছে তাদের সবাইকে অনিঃশেষ শ্রদ্ধা এবং প্রণাম। গল্প বিশ্বের এই যে আয়োজন সত্যি একটা আনন্দকর ব্যাপার। সবচেয়ে বড় কথা, এই পুরস্কার আসলে তো একটা স্বীকৃতি। এই স্বীকৃতির মধ্যে দিয়ে নিজের ভালো লাগা তৈরি হয়। আমাকে বলা হয়েছিল, বিশ্বজিৎ বাবু যখন আমি তাকে জিজ্ঞাসা করি যে আমায় কি বলতে হবে, তো উনি বলবেন অনুভূতির কথা। আসলে অনুভূতি আমি দেখলাম যে অনেকটা পরিশীলিত হয়ে ওঠে ভাবতে ভাবতে। সেই জন্য আমি একদম প্রথম যখন আমাকে ফোনটা উনি করলেন, তখন আমার কি মনে হচ্ছিল সেইটা বললে বোধহয় একেবারে বিষয়টা সবিশেষ সঠিকভাবে বলা হবে। তার কারণ গুছিয়ে বলাটা নয়। উনি ফোন করলেন যখন, আমার তৎক্ষণাৎ মনে হয়েছিল বিশ্বজিৎ দা ঠিক বলছে তো, ভুল করলো না তো, এটা আমার মনে হয়েছিল। তো তারপরে উনি যখন হোয়াটসঅ্যাপ করছেন, পূর্বাপর সংবাদগুলো পাঠাচ্ছেন, তখন বুঝলাম না, ভুল হয়নি। তারপরে যেটা হলো, আমি গল্পটা আবার পড়লাম। আসলে বোঝার চেষ্টা করছিলাম কিভাবে, কোথা থেকে, কি বিষয় লেখাটাকে মনোনীত করার জন্য বিচারকদের মনে হয়েছে। আমি কিছু বুঝতে পারিনি। ভালো লেগেছে। আর এই ভালো লাগাটা এতজনের মাঝখানে এভাবে ভাগ করে নিতে সত্যি খুব ভালো লাগছে। সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রণাম। নমস্কার। ধন্যবাদ ভূপাল চক্রবর্তীকে। এখন শতদল মিত্রের গল্পের নাম কমরেড, গল্পদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গৌতম দা আছেন। শতদল মিত্রকে সম্মানিত করবেন বিপুল দাস, সাহিত্যিক বিপুল দাস। গল্পকার শতদল মিত্র, গল্পের নাম কমরেড, পত্রিকা গল্পদেশ। প্রথমে আমি গৌতম দা সম্পাদককে অনুরোধ করব, তিনি তাকে উত্তরীয় পড়িয়ে দেবেন লেখককে। এখন বিপুল দা, সাহিত্যিক বিপুল দাস। প্রথমে মিষ্টান্ন। আমাদের প্রকাশনা অ্যান্টনিম থেকে স্মারক, শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023-এর স্মারক এবং মানপত্র। ধন্যবাদ। এবং এখন শতদলদাকে অনুরোধ করব দু কথা বলবে, তার অনুভূতির কথা।
এইটাই বলাই যে আমার খুব ভালো লেগেছে, এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম আর শ্রদ্ধা, আর গল্প বিশ্ব আর এসি গার্লকে প্রতি আমার ভালোবাসা, এইটুকুই। আর কি বলবো। ধন্যবাদ সাহিত্যিক শততল মিত্রকে। এখন বিশ্বদীপ দে। বিশ্বদীপ দের গল্পের নাম হেঁটে যাওয়া, লেখাজোখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল গল্পটি। তাকে তার হাতে সম্মান প্রদান করবেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। বিশ্বদীপ দের গল্পের নাম হেঁটে যাওয়া, পত্রিকা লেখাজোখা। হ্যাঁ, প্রথমে উত্তরীয়। মিষ্টান্ন। আমাদের প্রকাশনা শ্যামল গঙ্গোপাধ্যায় স্মারক সম্মান এবং মানপত্র। বিশ্বদীপ দে এখন তার অনুভবের কথা বলবেন। খুব ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সাধু কালাচাঁদের মেদিনী পুরাণ। তখন ক্লাস 5-এ পড়ি। লেখক ছিলেন জনৈক শ্যামল গঙ্গোপাধ্যায়। মানে তখন আমার কাছে তাই ছিল, আমি জানতাম না কার লেখা পড়ছি। তো প্রথমবারের মুগ্ধতা এমন ছিল যে গল্পটা বারবার পড়তাম। তারপরে একটু যখন বড় হলাম তখন বুঝলাম যে শ্যামল গঙ্গোপাধ্যায় কে। একে একে তার অসংখ্য লেখার সঙ্গে পরিচয় ঘটেছে এবং মুগ্ধ হয়েছি। তো সেই বিরাট বিপুল মানুষটা, যিনি বাংলা সাহিত্যের একেবারে চূড়োয় বসে রয়েছেন, সেই রকম একজন মানুষ, তার নামাঙ্কিত একটা পুরস্কারে আমার মতো একজন সামান্য কলমচির একটি লেখা স্থান পেয়েছে, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি, সেটা বোধহয় বলাই বাহুল্য। তো গল্প বিশ্বকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ নির্বাচিত করার জন্য। এবং মঞ্চে আসীন এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকবেন। নমস্কার। বিশ্বদীপকে ধন্যবাদ। এখন শুদ্ধেন্দু চক্রবর্তী। গল্পকার শুদ্ধেন্দু চক্রবর্তী, তার গল্পের নাম পাইথিয়াসের চিঠি, নিরন্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নিরন্তর পত্রিকার প্রকাশক তটিনী দত্ত উপস্থিত আছেন। তটিনীদিকে আমি অনুরোধ করব মঞ্চে আসতে। পত্রিকার সম্পাদক গৌতম মুখোপাধ্যায় সম্পাদিত নিরন্তর পত্রিকায় শুদ্ধেন্দুর গল্পের নাম পাইথিয়াসের চিঠি। তাকে সম্মানিত করবেন অনিতা অগ্নিহোত্রী, আজকে সভামুখ্য। গৌতম বন্দ্যোপাধ্যায়, দুঃখিত, গৌতম বন্দ্যোপাধ্যায়। প্রথমে তটিনীদি উত্তরীয় প্রদান করবেন। নিরন্তর পত্রিকার প্রকাশক তটিনী দত্ত। এবার অনিতাদি সভামুখ্য, অনিতা অগ্নিহোত্রী, তাকে সম্মানিত করবেন। শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 স্মারক। মানপত্র। ধন্যবাদ। এখন শুদ্ধেন্দুর কথা শুনবো। সকলকে প্রণাম জানাই। নতুন করে বলার কিছু নেই। বিশ্বজিৎদা যখন প্রথম ফোন করেছিল, বিশ্বজিৎদাকেও এই কথাটাই বলেছিলাম যে ছোট গল্প লিখছি, এটাই আমার প্রথম স্বীকৃতি। এই যে এত বড় একটা স্বীকৃতি, এবং কুবেরের বিষয় আশায় যখন মনোজগতের সাথে যুক্ত হই পেশাগত কারণে, কুবেরের বিষয় আশাটা বহুবার ব্যবচ্ছেদ করেছি, ডিসেক্ট করেছি। এইটাই ভাবার জন্যে যে একজন নন সাইকিয়াট্রিস্ট কী করে এরকম একটা গল্প লিখতে পারেন। তো শ্যামল গঙ্গোপাধ্যায়কে ধরে আমার লেখালেখির জগতে শেখা, তো সেই মানুষটির সঙ্গে আজকে এই মুহূর্তটা জড়িয়ে গেল। এবং তটিনীদিকেও অজস্র ধন্যবাদ, এত দূর থেকে এসছেন, কল্যাণী থেকে এসছেন শুধু আমার জন্যে, মানে আমার এই স্বীকৃতির প্রদান অনুষ্ঠানের জন্যে। তো আর গল্প বিশ্ব, এসি গ্যাল এবং আমার এই প্রেক্ষাগৃহে যারা যারা রয়েছেন সকলকে আমি আমার প্রণাম জানাই। নমস্কার।
ধন্যবাদ শুদ্ধেন্দু। উল্লেখ করা দরকার, শুদ্ধেন্দু নিজেই বলতে গিয়ে যে সে সাইকিয়াট্রিস্ট, এবং যার হাত থেকে যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তটিনিধি, তিনি সাইকোলজিস্ট। ধন্যবাদ সকলকে। এখন মৌসুমী রায়। মৌসুমী রায়ের গল্পের নাম মা ষষ্ঠীর আপন পর, পত্রিকার নাম অভিব্যক্তি। এই পত্রিকাটা কিন্তু নিউ জার্সি থেকে প্রকাশিত হয়। সম্পাদক অদিতি ঘোষ দস্তিদার, অমিত চক্রবর্তী এবং সংগ্রামী লাহেড়ি। নিউ জার্সি থেকে প্রকাশিত পত্রিকা অভিব্যক্তিতে প্রকাশিত হয়েছিল মৌসুমী রায়ের গল্প মা ষষ্ঠীর আপন পর। তাকে সম্মানিত করবেন সাধন চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। গল্পকার মৌসুমী রায়, গল্পের নাম মা ষষ্ঠীর আপন পর, পত্রিকা অভিব্যক্তি, নিউ জার্সি। প্রথমে উত্তরীয়। মিষ্টান্ন, মিষ্টান্ন এবং আমাদের প্রকাশনা উপহার, স্মারক, সম্মান স্মারক, মানপত্র। ধন্যবাদ। মৌসুমী রায়কে এখন বলবো তার অনুভূতির কথা বলতে। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত অগ্রজদের আমার প্রণাম। বিশ্বজিৎ অনুভূতির কথা বলতে বলেছেন, আমি অনুভূতির কথাই বলি। অবশ্যই এরকম একটি গৌরবান্বিত পুরস্কার পেয়ে আমি অভিভূত। আর নিজের কথা যদি বলি, মানুষের কথা, পৃথিবীর কথা আমি বলতে ভালোবাসি। এবার মানুষ বা প্রকৃতির কথা, পৃথিবীর কথা আমি নতুন বলছি না, আনকোড়া কোনো গল্প নয়। আমার আগে আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে সকলে বলে গেছেন, তাহলে আমিই বা বলবো কেন, আর কেউ বা সেই লেখা পড়বেই বা কেন? আসলে আমি নিজেকে বলি, নিজের জন্য বলি। আর সেই বলাটা যদি আপনাদের কণামাত্র ভালো লেগে থাকে, এই স্বীকৃতি আমাকে আলোর পাথেয় হয়ে থাকবে আমার ভবিষ্যতের দিকে। এটা ভেবে আমার আজকে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ, অকুণ্ঠ ধন্যবাদ গল্প বিশ্ব, এসি গার্ল সকলকে। সকলে ভালো থাকবেন, কারণ এই বিপন্ন বিশ্বে ভালো থাকাটাই সব। শুভমস্তু। ধন্যবাদ মৌসুমী রায়। এখন দীপারুণ ভট্টাচার্য, তার গল্পের নাম 50 বছর পরে, বাংলাদেশের কাগজ প্রাণের বাংলায় প্রকাশিত হয়েছিল। সম্পাদক কলি আবেদা নাসরিন। পত্রিকার নাম প্রাণের বাংলা, বাংলাদেশ থেকে প্রকাশিত। গল্পের নাম 50 বছর পরে। গল্পকার দীপারুণ ভট্টাচার্য। তাকে সম্মানিত করবেন সাহিত্যিক বিপুল দাস। দীপারুণ ভট্টাচার্য, গল্পের নাম 50 বছর পরে, বাংলাদেশ থেকে প্রকাশিত, প্রাণের বাংলা পত্রিকায় প্রকাশিত। প্রথমে উত্তরীয়। মিষ্টান্ন এবং আমাদের প্রকাশনা। শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023-এর স্মারক, মানপত্র। দীপারুণ এখন বলবেন দীপারুণ ভট্টাচার্য। উপস্থিত সকলকে নমস্কার জানাই। অনেক সিনিয়র সাহিত্যিকেরা রয়েছেন, সকলকে আমার প্রণাম। এসি গার্ল এবং গল্প বিশ্বকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ইঞ্জিনিয়ার এবং কর্পোরেটের লোক। আমি লেখালেখি করি, আমি কিছু লোক পড়বে আমার লেখা, এটাই যথেষ্ট। সেটা বিশিষ্ট সাহিত্যিকরা সেটা পড়বেন এবং সেটা নির্বাচিত করবেন, এরকম আমার কোনো প্রত্যাশা ছিল না। গল্পটা বাংলাদেশের স্বাধীনতা 71-এর 50 বছর হয়ে যাওয়ার পরে লিখেছিলাম। সেই যারা ওই যুদ্ধের সময়
যুদ্ধটার মধ্যে ছিলেন তাদের অভিজ্ঞতা যেগুলো আমি শুনেছিলাম সেই বেসিসে আমি লিখেছিলাম গল্পটা। তো সেটা বিচারকদের ভালো লেগেছে, এটাই আমার খুবই আনন্দের। সকলকে ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ দীপারুণ। এখন পূর্বা কুমার। পূর্বা কুমারের গল্পের নাম চিকন কথা, লেখাজোকা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাকে সম্মানিত করবেন আজকের সভামুখ্য সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। পুরস্কার প্রাপক সকলকে এরপর মঞ্চে একবার ডাকবো, আমরা এটা সকলকে নিয়ে একটা ছবি তুলবো। 12 জন পুরস্কার প্রাপক, একজন ছাড়া সকলেই আজকে উপস্থিত আছেন। এখন পূর্বা কুমার। পূর্বা কুমারের গল্পের নাম চিকন কথা, লেখাজোকা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাকে উত্তরীয় প্রদান করছেন সভামুখ্য অনিতা অগ্নিহোত্রী। মিষ্টান্ন, আমাদের প্রকাশনা শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023-এর স্মারক। এখন এবার মানপত্র। পূর্বা তার অনুভবের কথা বলবেন। আমি ইতিমধ্যে অনুরোধ করব বাকি পুরস্কার প্রাপক আপনারা যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন, আমরা একটা ছবি নেব। হ্যাঁ প্লিজ, পূর্বা কুমার। শুভ সন্ধ্যা, সকলকে প্রাক শুভ নববর্ষের অভিনন্দন জানাই। আমি বিশ্বজিৎ দা যখন সবারই মতো যখন আমাকে ফোন করে, আমি মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি, একেবারেই বিশ্বাস হচ্ছিল না। আমি খুব অল্প দিন গল্প লিখছি, সাকুল্যে হয়তো 10টা গল্প এখন আমি লিখিনি। আর গল্প লেখাটা আমার কাছে আনন্দিত তো আমি বটেই, বিস্মিত হয়েছি। আর আমার কাছে গল্প লেখাটা আমার নিজের সঙ্গে একটা নিজের যুদ্ধ, লড়াই। আর আজকের এই সম্মান, এই পুরস্কার সেই লড়াইয়ে কিছুটা শক্তি জোগালো, এটুকুই বলতে পারি। ভালো থাকবেন সবাই, নমস্কার। আমি পুরস্কার প্রাপকদের মঞ্চে আবারও ডাকছি। পূর্বা প্লিজ থাকবেন। দেবব্রত মুখোপাধ্যায়, আনসার উদ্দিন, আনসারদা এবং নিহারুল্লাহ মনে হয় চলে গেছেন, তারা অনেক দূর যাবেন, লালগোলা মুর্শিদাবাদ যাবেন ট্রেন ধরতে। বাকিদের সুকান্ত গঙ্গোপাধ্যায়, ভূপাল চক্রবর্তী, শতদল মিত্র, বিশ্বদীপ দে, শুদ্ধেন্দু চক্রবর্তী, মৌসুমী রায়, দীপারুণ ভট্টাচার্য। পূর্বা কুমার আছেন। সকলকে মঞ্চে আহ্বান করছি পুরস্কার প্রাপকদের। বিশ্বদীপ ছবি তুলবে, তুলছে, ঠিক আছে। আমরা একই সঙ্গে পেয়েছি, যদিও দুজন চলে গেছেন ইতিমধ্যে, তবুও শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান 2023 প্রাপকদের একটি ফ্রেমে আমরা ধরতে পারলাম। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমরা একদম অনুষ্ঠানের শেষে এসে গেছি। যারা পুরস্কার পেলেন, যেসব সম্পাদক আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন, লেখা পাঠিয়েছিলেন, তাদের সকলকে কৃতজ্ঞতা। আজকে যারা আপনারা আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা। প্রথম থেকে গত বছরের মতো এবারও শ্যামল গঙ্গোপাধ্যায়ের পরিবারের লোকজন আমাদের সঙ্গে থেকেছেন, সর্বতোভাবে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা। ভালো থাকবেন। গল্প বিশ্ব 3 মাস ছাড়া ছাড়া আবারও আমাদের অধিবেশন আগামী 3 মাস পরে দেখা হবে। সকলে গল্প বিশ্বের সঙ্গে থাকবেন, এশিকালের সঙ্গে থাকবেন, বাংলা গল্পের সঙ্গে থাকবেন।